আমার নবী পৃথিবীর মানুষের সঙ্গে চলতেন। আমার নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন যুবক এসে মসজিদের দেওয়ালে দাঁড়িয়ে পেশাব করছে। সবাই রেগে গেল। সাহাবাই কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুখানি হুকুম দিন, ওকে কেটে ফেলবো। আল্লাহ রসুল বলছেন, বাবা না, এটা তোমরা করো না। সে তো বোঝে না, যার কারণে পেশাব করেছে, বুঝলে তার করতো না। বলছে, বাবা মারামারি কাটাকাটি করো না, এটা ইসলাম শিক্ষা দেয়নি। কারণ এই হৃদয়ের চেয়ে বড় কোনো আর কাবা মন্দির নেই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো কাবা মন্দির নাই। মানুষের হৃদয়ে হানিলে আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। সে মানুষটা হিন্দু হতে পারে, সে মানুষটা মুসলিম হতে পারে, সে মানুষটা জৈন হতে পারে, সে মানুষটা খ্রিস্টান হতে পারে, সে মানুষটা বুদ্ধিস্ট হতে পারে, যে কোনো ধর্মাবলম্বী হতে পারে। প্রত্যেকটা মানুষের বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফা কলব, আর এই কলবের মধ্যে আল্লাহ ভগবান বিরাজমান করে। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, মানুষকে আঘাত দিও না। কেন? কুলুবিল মুমিনিনা আরশুল্লাহি তাআলা। মুমিন মানুষের বাম স্তরের 2 আঙ্গুল নিচে একটা মাংসের টুকরো, ওই টুকরোটাকে বলা হয় লতিফায়ে কলব। এই লতিফায়ে কলবে আমার আল্লাহ বিরাজমান। মান্না গুলজাম তার সাবিনু আসমা লেকি গুলজাম তার কুলুবে মুমিনা। আল্লাহর গুঞ্জাইশ আসমানে হয় না, আল্লাহর স্থান জমিনের মধ্যে হয় না, আল্লাহ প্রত্যেকটা মুমিন মানুষের কলবে থাকে। বন্ধু আমার, এটা হলো আপনার আমার ধর্মের ভাষা। যদি কোনো সনাতনী ভাই থেকে থাকেন, শ্রীমদ্ ভাগবত গীতা যদি থাকে আনেন, আমি দেখিয়ে দেব। শ্রীমদ্ ভাগবত গীতায় লেখা আছে, তোমাদের আপনার হচ্ছে ভগবান কোথায় থাকেন। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্বতন্ত্রতাং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় সুদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বন্ধু আমার, আমার আল্লাহর মুমিন মানুষের কলবে, তাহলে সনাতনীদের ভগবান কোথায় বন্ধু? এই যদি আসল ধর্ম তথ্য কেউ রিসার্চ করে, স্টাডি করে বন্ধু, মুসলমান হয় হিন্দুর সঙ্গে ঝগড়া হবে না, হিন্দু হয় মুসলমানের হিংসা করবে না। কিন্তু বন্ধু, আমরা আসল ধর্ম তথ্য না জানার কারণে আজকে মানুষ হয়ে মানুষের সঙ্গে আমরা ঝগড়া বিবাদ করি। বন্ধু আমার সনাতনী ভাইদের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে লেখা আছে, তাদের ধর্মে তাদের ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন, যখনই মানুষ অমানুষে পরিণত হয়, যখনই মানুষ অমানুষে পরিণত হয়, যখন মানুষ ধর্ম ভোলা হয়ে যায়, যখন মানুষ কাটাকাটি খোনাখুনি ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক শুরু করে দেয়, ধর্ম ভুলে যায়, আমি ভগবানকে ভুলে যাই, তখনই আমি ভগবান বিষ্ণু ভালো ভালো মানুষের ভিতরে আবির্ভূত হয়ে ওই ধর্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। জোরে বলুন। তাহলে বন্ধু, এই মানুষকে চিনতে হবে। এই মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আমার আল্লাহর ভালোবাসা হয়। আর যদি মানুষ হয়ে মানুষের ভালোবাসা না হয়, আল্লাহ পাওয়া যাবে না। কারণ আল্লাহ আসমান জমিনে পাওয়া যায় না, আল্লাহ আসমান জমিনে পাওয়া যায় না। আমি শ্লোক লিখেছি আল্লাহ ভগবানের সম্পর্কে, মানুষের মাঝে আল্লাহ আর মানুষের মাঝে ভগবান, এ কথাটি বলেন কৃষ্ণ আর বলেন নবী মহান।
কে বা হিন্দু কে বা মুসলমান, মোরা এক মায়ের সবাই সন্তান। কোথায় থাকেন আল্লাহ ভগবান, মোরা এক মায়ের সবাই সন্তান। ব্রাদার মিল্লাত ইসলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা শুনে না, সে বোঝে না, যার কারণে পেশাব করছে তাকে মেরো না, কেটো না, কোনো আঘাত করো না, তোমরা তাকে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। পেশাব করা কমপ্লিট। আমার রাসূলুল্লাহ ডাক দিলেন, বাবা এদিকে আসো। আসলেন, এসে আসার পরে আপনার আমার নবী বলছেন, বাবা তোমাদের ধর্মের একটা জায়গা আছে তো? বলে আছে। তো আমাদের এই যে জায়গাটা হলো আমাদের মসজিদ। যেরকম তোমাদের একটা ধর্মের, তোমাদের ধর্মে একটা তোমরা যার উপাসনা করো একটা স্থান আছে, জায়গা আছে, তদরূপ এটা আমাদের মসজিদ। এখানে আমরা আল্লাহু আকবার বলে সিজদা করি, আল্লাহকে ডাকি। এখানে পেশাব করার জায়গা নয় বাবা, দ্বিতীয়বার আর এটা করো না, ঠিক আছে? যখনই রাসূলুল্লাহ এভাবে বলে দিলেন, তিনার পবিত্র মধুর বাণী শোনার সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, এটা যে মসজিদ এটাও আমি জানি, এখানে যে ইবাদত করা হয় সেটাও আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে আখিরি নবী সেটাও আমি জানি গো নবী, তারপরেও আমি পেশাব করেছি। চিন্তা করছেন, বলছে এটা যে মসজিদ সেটাও জানি, এখানে যে আপনারা ইবাদত করেন ওইটাও আমি জানি, এবং আপনি যে শেষ খাতমুল মুরসালিন, আপনি যে শেষ নবী এটাও আমি জানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে, বাবা তারপরেও তুমি একটা পবিত্র স্থানে পেশাব করেছো, এটা কি ঠিক? বলছেন, হুজুর, আমি একজন ইহুদির সন্তান, আমার বাবা আমার ধর্মের গ্রন্থে, ধর্মগ্রন্থে আপনার সম্পর্কে পড়েছে একজন মহামানব আসবে। ও নবী, আমি তো আজকে এই মহামানবকে চেনার জন্য, জানার জন্য, আমার চামড়ার চোখকে স্বচক্ষে দেখবার জন্য এসেছি, এবং আপনার ক্যারেক্টার কিরকম পরীক্ষার জন্য এসেছি। হুজুর আমাকে ক্ষমা করবেন। হুজুর আর কোনদিন আমি এরকম কাজ করব না, এর জন্য ক্ষমা প্রার্থী। হুজুর এখন আমি আর ইহুদি থাকতে চাই না গো নবী। ও রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিতে চাই। জোরে বলুন। একজন ইহুদি সন্তান নবী পাকের জবান শোনার সঙ্গে